আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, আমড়ার আচার। আসলে আচার কথাটা শুনলেই যেন জিভে জল এসে যায়। আর তাছাড়া টক ঝাল মিষ্টি আচারটা যেন একটা লোভনীয় জিনিস। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নাও কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার আচার রেসিপিটি। যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আজকের ভিডিও শুরু করি এই অসম্ভব মজার আচারের। তো আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমরা সাধারণত তরকারি বা সালাদ হিসেবে বা ভর্তা হিসেবে যে আমড়াটা খেয়ে থাকি, বিলেতি আমড়া, সে আমড়াটাই নিয়ে নিয়েছি। তো ভালোভাবে কেটে ছিলে ধুয়ে নিয়েছি। দেখো, এভাবে ছিলে নিতে হবে। তারপর আমি যে মোটা সাইডটা আছে, সাধারণত আমরা বাসায় যে ভাজি কাটি, তো সেই কাটার দিয়ে আমরা এভাবে আমড়াগুলো কুচি কুচি করে কেটে নেব, ঠিক আলু ভাজির মতো করে। দেখো, এভাবে সব যখন কাটা হয়ে যাবে, একদম আলু ভাজির মতো দেখতে ঝুরঝুরে লাগবে। তো জাস্ট এই আমরা ধুবো না, কারণ ধুলের যে এর রসটা আছে পুরোটাই বের হয়ে যাবে। এরপরে আচারের প্রসেসিং। একটা পাত্রে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা অবশ্যই দেবে ফ্লেভারের জন্য। আর 3টা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, শুকনা লঙ্কা। আসলে লঙ্কাটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে একসময় দেখবে একদম বুদবুদে ভাব চলে এসেছে, কারণ সরিষার তেলে যা মশলাই দেই না কেন এভাবে ফেনা ফেনা হবে, এতে কোনো সমস্যা নেই। তারপর যে আমরা গ্রেট করে রেখেছিলাম আমড়াগুলো, সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কিন্তু চিনিটা দেব না, জাস্ট 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নেব। তো এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জাস্ট এই নাড়াচাড়া একটা ভাজির মতো, এতে করে আমড়াটা কিছুটা সফট হবে। প্রথমেই যদি চিনিটা দিয়ে দিই তাহলে একদম কষ্টা ভাব থেকে যাবে এবং সিদ্ধ হবে না। তো আমরা কিন্তু পুরোপুরি এই আমড়াগুলো সিদ্ধ করব না, কারণ সিদ্ধ করলে একদম ঘেটে যাবে। এরপর যখন ঠিক দেখবে 70% সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তবে মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যেমন খেতে পছন্দ করো। তারপর দিয়ে দেবো, দেখো, আচারের মশলা 1 টেবিল চামচ পরিমাণ আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু ঘুরে এসো। তো নাড়াচাড়া করতে করতে চিনি গলে আবারও একটু পানি পানি ভাব হয়ে যাবে। তো একসময় নাড়াচাড়া করতে করতে আবারও পানিটা শুকিয়ে যাবে। যখন দেখবে যে কিছুটা শুকিয়ে এসেছে, তখন 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে অনেক দিন সংরক্ষণ করা যায়, আর তাছাড়া উপর থেকে ছত্রাক ধরে না। তো ঠিক ভিনেগারের পানিটাও যখন একদম শুকিয়ে যাবে আর যখন দেখবে পাত্রে আর লেগে থাকছে না, তখন বুঝতে হবে হয়ে গেছে। তো ঠিক আলাদা পাত্রে একটু সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এর কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আসলে 1 কেজি আমি নিজেই বাসায় যে আচারটা তৈরি করেছি, মাত্র 2 দিনেই দেখলাম যে আচারগুলো আর নেই। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই আচারটা কতটা মজার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।